হ্যালো বন্ধুরা, হাই! আশা করি তোমরা সব ভালো আছো। আমি আজকে আমার নতুন রান্নার ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি এই ডিমের ঝোল বানিয়েছি। এটা আমার দিদির কথা মতো বানিয়েছি। দিদি খুব সুন্দর রান্না করে। আগে তো রান্না করতে জানতো না, মাই রান্না করতো। আমাদের কাজের রান্নার লোকও ছিল, সেজন্য আমরা রান্না করতে জানতাম না। কিন্তু ওর একটা রান্নার ভীষণ ন্যাক আছে। ও রান্না করতে ভীষণ ভালো পারে। কখনো যেটা করেনি সেই রান্নাটাও যদি করে সেটাও সুন্দর হয়ে যায়। আজকে ওর কথা মতো আমি বানিয়েছি। এর জন্য ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম, তারপরে ডিমের গাটাকে চিড়ে নিলাম, তারপর আলুগুলো ডুমো ডুমো করে বড় করে ছাল ছুলে কেটে নিলাম। এবারে জিরে গুঁড়ো করে নিলাম, বেটে নিলাম একটু, আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম, গোলমরিচ গুঁড়ো করে নিলাম অল্প। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, এবার পেঁয়াজ কুচিটা সেটা কড়ার ভেতরে দিয়ে নিলাম, ভেজে নিলাম। তার আগে ডিমটাকে ফ্রাই করে নিতে হবে, ডিমটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। বড় বড় ডুমো আলুটাকেও ভেজে তুলে রাখতে হবে। তারপরে কড়াতে শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে, গোটা জিরের ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা যদি দেন তাহলে এই সময় গোটা গরম মশলা দেবেন, আর যদি গুঁড়ো গরম মশলা দেন তাহলে নামানোর আগে দেবেন। এরপরে পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে ভেজে নিন, তাতে দিয়ে এবার গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো সমস্ত দিয়ে দিন। তারপর এটা অল্প চিনি দিয়ে দিন, গোলমরিচের গুঁড়ো দিন, হলুদ দিন, লবণ দিন, ভালো করে কষতে থাকুন। জল অল্প অল্প দিন, তাতে কষতে থাকুন। এবার আলুগুলো দিয়ে দিন, ডিমটা দিয়ে দিন। এবার আপনারা যেই পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে দিন। আর কালারটা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেন কালার খুব সুন্দর আসে। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। আর গরম মশলা গুঁড়ো যদি দেন তাহলে নামানোর আগে দেবেন, তার সাথে গাওয়া ঘি দিয়ে দেবেন নামানোর আগে। আমি এই দুটোই দিইনি, কারণ এই দুটোই আমার ছিল না। গোটা গরম মশলা আমি দিয়েছিলাম সেজন্য ভাজার সময়। এবার আপনারা নামানোর পর আপনারা যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতার কুচি এর ওপরে ছড়িয়ে দিন। দারুণ খেতে লাগবে, আঙুল চাটবে। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইভ শেয়ার করুন। যদি ভালো লাগে